সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমি আজকে করব সফট ব্রেড। আর এই পাউরুটি দেখতে যতটা সুন্দর হবে, খেতে কিন্তু তার থেকে অনেক মজার হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে। তো আসছে শবে বরাতে আপনারা কিন্তু বাহির থেকে এই ধরনের রুটি না কিনে ঘরেই কিন্তু খুবই সহজে তৈরি করে নিতে পারেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। আজকে রুটিটা বানাতে আমাদের ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু রুটির পরিমাপটা কিন্তু বড়। এখানে আমি 3 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দা দিয়ে করলে কিন্তু রেজাল্টটা ভালো আসবে। আর 3 কাপ ময়দার জন্য এখানে আমি 1.5 চা চামচ ইস্ট ব্যবহার করব। প্রত্যেক কাপের জন্য হাফ চা চামচ করে ইস্ট দিলে কিন্তু হয়ে যাবে। এর থেকে বেশি দিলে গন্ধ আসবে। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আরেকটু বাড়িয়েও দিয়ে দিতে পারেন, তবে আমি হালকা মিষ্টি রাখছি। আমি এটাকে হালুয়ার সাথে পরিবেশন করব, এর জন্য মিষ্টির পরিমাণটা বেশি দিইনি। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে একটি ডিম দিয়ে দিব। তো ডিমটাকে দেওয়ার আগে একটু ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ কিন্তু 2টা পর্যন্ত দিতে পারবেন। তো আমি আরেকটুখানি মিশিয়ে নিচ্ছি। এখন আমি দুধ দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও কিন্তু গুলিয়ে নিতে পারেন। আমি কুসুম গরম দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর এখানে দুধের পরিমাণটা আছে 1 কাপ। তো 1 কাপের মতো দিলে কিন্তু এই আমার খামিরটা তৈরি হয়ে যাবে। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এখানে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন। তো তেলটা দিয়ে এখন এই রুটির ডোটাকে খুবই ভালো করে মথে নিতে হবে। প্রায় 8 থেকে 9 মিনিটের মতো রুটির ডোটাকে ভালো করে মথে নেবে। এতে করে কিন্তু আমাদের রুটিটা খুবই সফট হবে। তো যদি দেখেন হাতে লেগে আসছে, সেক্ষেত্রে এরকম সামান্য একটু তেল দিয়ে দিতে পারেন। এতে করে কিন্তু হাতে আর লেগে আসবে না। তো খুব ভালো করে কিন্তু মথানো হয়ে গেছে। আর এখানে আমি 1 কাপ পানি দিয়েছি। তো 1 কাপ পানিতেই কিন্তু হয়ে গেছে। তো মাখাও হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রাখবো। তবে এর উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, যেন উপরে আবার ড্রাই না হয়ে যায়। এখন এটাকে আমি একটু গরম স্থানে রেখে দেব। রান্নাঘরের এক কর্নারে রেখে দিলে কিন্তু বেশি ভালো হয়, কারণ রান্নাঘরের জায়গাটা কিন্তু একটু গরম থাকে। আমি এই ময়দার ডোটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তবে আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় ডোটা ফুলেনি, তো আরও কিছুক্ষণ সময় রেখে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফুলে উঠবে। তো এখন আমি একটি টেবিলে সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে ময়দার ডোটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু রোল শেপে করে নেব। এখান থেকে এখন ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে। আমি একটু লম্বা করে নিয়ে নিচ্ছি। এখন এখানে মাপ দিয়ে দিচ্ছি। আমার এখানে আজকে 13 থেকে 14টির মতো কিন্তু লিচি কেটে নিতে হবে। তো কাটার আগে আমি একটু হিসেব করে নিচ্ছি এখানে কয়টা হবে। এখান থেকে আমি 13টি লিচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রুটির এই ডোটাকে বন্ধ ওভেনও রেখে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু রুটির ডোটা খুব সুন্দরভাবে ফুলে যায়। তো লিচিগুলো কাটা হয়ে গেলে এভাবে করে গোল বলের মতো তৈরি করতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এভাবে করে সবগুলো বল বানিয়ে নিতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন খামিরটা তৈরি করেছিলাম তখন কিন্তু একটু নরম নরম করে তৈরি করেছিলাম। তো ওই সময় যদি খামিরটা শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার রুটিগুলো শক্ত হয়ে যাবে। তো চেষ্টা করতে হবে ওই সময় রুটিটা সফট আর স্মুথ করে তৈরি করতে, তাহলে কিন্তু আমাদের রুটিটাও সফট হবে। সবগুলো বল বানানো হয়ে গেলে এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে। আমি এখানে 15 থেকে 20 মিনিটের মতো এই বলগুলোকে রেস্টে রাখবো। তো ফিরে আসলাম আমি 15 থেকে 20 মিনিট পর। এখানে আমি একটি পিৎজা প্যান নিয়েছি, আর এটার মধ্যে কিছুটা পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেকিং পেপারটাও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমি লেখালেখির পেজটাই কিন্তু আজকে ব্যবহার করেছি। এখন এই পিৎজা প্যানে 1 ইঞ্চির মতো জায়গা ফাঁকা রেখে এই ময়দার ডোগুলোকে বসিয়ে দিতে হবে। 8টি ডো বসালে কিন্তু হয়ে যাবে। বাকি 5টা দিয়ে আমি অন্য কাজ করব। তো 8টি কিন্তু বসিয়ে দিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি, একটি কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এখন এই বাকি 5টা ডো দিয়ে কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখন এখান থেকে 4টি রুটির মতো বেলে নিতে হবে।
আমি এখানে বেলার সময় কিন্তু কিছুটা ময়দা ব্যবহার করেছি, আপনাদের ক্ষেত্রে লাগলে দিয়ে দিতে পারেন। তো ময়দাটা দিয়ে উল্টে পাল্টে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। রুটি একটি মিডিয়াম সাইজের হবে, খুব বেশি বড় হবে না, কারণ বেশি একটা পাতলা কিন্তু করব না। তো সবগুলো রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আমি এখানে 4টি রুটি বানিয়ে নিয়েছি। একটি বল কিন্তু আমি এভাবে রেখে দিয়েছি, সেটা দিয়েও কিন্তু কাজ আছে। এখানে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি, একটি ব্রাশের সাহায্যে রুটির উপরে ডিম দিয়ে ব্রাশ করে দিচ্ছি। রুটির উপরে ডিমটা ব্রাশ করা হয়ে গেলে আমি আরেকটি রুটি এই রুটির উপরে বসিয়ে দিচ্ছি। তো রুটিটা দেওয়ার আগে হাত দিয়ে একটু এভাবে করে নিতে পারেন, এতে করে এক্সট্রা ময়দাটাও চলে যাবে এবং রুটিটাও কিন্তু একটুখানি বড় হয়ে যাবে। তো উপর রুটিটা যদিও ছোট, কিন্তু একটু টেনে নিলেই কিন্তু নিচেরটার মতো সমান হয়ে যাবে। তো প্রত্যেকবার আমি এভাবে ডিম ব্রাশ করে দিব আর রুটিগুলোকে একটা উপরে একটা দিয়ে দিব। আমি এখানে আজকে 4টি রুটি দিয়েছি, তবে আপনারা চাইলে রুটি এখানে 5টা 6টাও দিয়ে দিতে পারেন। রুটিগুলোকে একটা উপরে একটা বসিয়ে দেওয়ার পরে এভাবে বেলুন দিয়ে হালকা করে কিন্তু একটুখানি বেলে নিতে হবে। বেশি প্রেসার দেওয়া যাবে না, আলতো হাতেই কিন্তু এই কাজটাকে করতে হবে। তো এক সাইড দিয়ে আমি একটু উল্টিয়ে দিচ্ছি আর নিচে সামান্য কিছুটা ময়দা বা তেল ব্রাশ করে নিতে পারেন। তো এই সাইডটাকেও আমি হালকা করে একটুখানি বেলে নিচ্ছি, এতে করে নিচে রুটিগুলো যদি ছোট রয়ে যায় তাহলে কিন্তু সমান হয়ে যাবে। রুটি বেলার পরে এখন একটি পিজা কাটা দিয়ে আমি এটাকে কেটে নিব। আপনারা দেখেই বুঝে নেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। এখন মাঝখান থেকে আমি আরো একটা কাট লাগিয়ে দিচ্ছি। এখন এর মাঝেও কিন্তু পিজা কাটার দিয়ে সামান্য একটুখানি কেটে নিতে হবে। তো এখন একটা একটা করে নিয়ে আমি একটি পাতার শেপ দিয়ে দেব। তো মাঝখান দিয়ে এভাবে উল্টে এভাবে করে দিয়ে দিতে হবে। সবগুলো পাতা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এই পাতাগুলোকে বলের উপরে আমি বসিয়ে দিব। তো বলগুলোকে এখানে আমি পিজা প্যানে সেট করে রেখেছিলাম। এখন এই বানানো পাতাগুলি বলের মাঝখানে না দিয়ে বলের সাইড করে এভাবে দিয়ে দিতে হবে। আসলে কাজটা আপনাদের দেখেই কিন্তু বুঝে নিতে হবে। সবগুলো পাতা কিন্তু আমার বসানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আর একটু সুন্দর করব, সেজন্য আরেকটু কাজ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বাকি একটা বল কিন্তু রয়ে গিয়েছিল, এটাকে এখন আমি একটি রুটির মতো বেলে নিচ্ছি। রুটিটা মিডিয়াম সাইজে বেলে নিয়েছি। এখন এখান থেকে কুকি কাটার দিয়ে কিছুটা ফুল কেটে নিব। তো আমার কাছে এরকম কুকি কাটার আছে ফুলের ডিজাইনে, তবে আপনাদের কাছে যে কোনো ফুলের ডিজাইন থাকলে সেটা দিয়ে কিন্তু এভাবে ফুলগুলো কেটে নিতে পারেন। সাইডে যে বাকি অংশটা থাকবে সেটা কিন্তু আমি ফেলবো না, এটাকে দিয়ে একটি বল তৈরি করে আমি সেই পিজা প্যানের মাঝখানে রেখে দেব। আর যে ফুলগুলো তৈরি করেছিলাম সেটাকে এই বলের উপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার আগে সামান্য কিছুটা পানি দিয়ে তারপরে লাগিয়ে দিতে পারেন, এতে করে খুলে আসবে না, খুবই সুন্দরভাবে লেগে যাবে। বসানোর পরে একটুখানি চেপে দিতে হবে যেন খুবই সুন্দর দেখা যায়। তো আমার রুটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রাখতে হবে 30 মিনিট। এর মধ্যে কিন্তু কিছুটা ফুলে যাবে। আর এটাকে আমি প্রথমবারের মতো একটু গরম স্থানে রেখে দিয়েছিলাম। এখন আমি ডিম ব্রাশ করে দিচ্ছি যেন রুটির কালারটা খুবই সুন্দর আসে। আমি আজকে এই রুটিটাকে ইলেকট্রিক ওভেনে কিন্তু বেক করব। আর ওভেনের তাপমাত্রাটা থাকবে 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে আমি 30 মিনিটের মতো বেক করব। এর মধ্যে কিন্তু আমার রুটিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ডিম ব্রাশ করার পরে আমি উপরে কিছুটা তিল আর কিছুটা কালো জিরা দিয়ে দিয়েছিলাম। রুটিটা কিন্তু আমার হয়ে গেছে। আমি 25 থেকে 30 মিনিটের মতো বেক করেছি। তো আপনারা অবশ্যই মাঝে একবার চেক করে নেবেন রুটিটা হয়েছে কিনা। এখন আমি এখানে গরম থাকা অবস্থায় বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে, আবার দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আপনারা চাইলে কিন্তু এটা চুলায় বেক করতে পারেন। সেক্ষেত্রে চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে এটাকে ভালো করে গরম করে নেবেন।
তারপরে সেই পাত্রে রুটির ট্রেটাকে দিয়ে চুলার জালটাকে একবারে লোতে রেখে 30 মিনিটের মতো রাখলে কিন্তু চুলায়ও এই রুটিটা খুবই সুন্দর মতো হয়ে যাবে। আমার আরেকটি ভিডিও অবশ্য আছে রুটি বেক করার। আর যে হাঁড়িতে বেক করবেন হাঁড়ির মুখটা কিন্তু অবশ্যই একটি ঢাকনা দিয়ে আটকে দিতে হবে। তো এরকম রুটি সুন্দরই হয় আপনি চুলায়ও যদি বেক করেন। রুটিটা আমি নিচের পেপারটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আপনাদের সাথে ভেঙে একটু শেয়ার করছি আমার রুটিটা কেমন হয়েছে, কতটা সফট এবং কতটা ইয়ামি। তো আপনারা কাছ থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার রুটির রেসিপিটি কেমন ছিল, আবার দেখতেও কেমন হয়েছে এটা জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।